গরিব মানুষ কেন আপনি কোরবানির জন্য পশু নিয়েছেন, কোরবানি দিতে হবে। নফল নামাজ না বললে শুভেচ্ছা নাই, নিয়ত বানলে কিন্তু ওয়াজিব হয়ে যায়। এটার মতো মশালা এটা। তো নফল নামাজের নিয়ত বানলে ওর থেকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, দিতে হবে। 7 নম্বর মশালা, যে গরিবের কোরবানির হুকুম, তাইলে কোরবানি দিতে হবে, কোরবানি না দিয়ে কোনো উপায় নাই। 7 নম্বর মশালা, কোরবানির পশুর পূর্ণ বয়স। আর আমাদের দেশে অনেক বৃদ্ধ মানুষ এবং অনেক মা বোনের একটা মত আছে, খানা সিংহে সমান করে কোরবানি হয়ে যাবে, গরুর দাঁত করছে কিনা দেখেন, কোরবানি হয়ে যাবে। এখন দেখেন, আগে বৃদ্ধ হলে মানুষের চুল পেকে যেত, চুলদারি সাদা হতো। এখন অনেক ছোট ছেলে, 12 বছরের ছেলে, চুল সব সাদা, কিরে রোগের কারণে। এখন কোন একটা গরু, কথা শুনেন, যদি কেউ ওট দিতে চায়, 5 বছরের থেকে একদিন যদি বয়স কম হয়, ওট দিয়ে কোরবানি হবে না। গরু মহিষ 2 বছর কত হবে বয়স, দাঁত 8টা বছরের 2টা বছর, আমার প্রশ্ন নয়, এখানে শর্ত হলো বয়স। গরু মহিষ 2 বছরের থেকে যদি একদিন কম হয়, কোরবানি হবে না, কোরবানি হবে না। আর ছাগল যদি, ছাগল বেড়া, ওইগুলো যদি 1 বছরের থেকে একদিন কম হয় বয়স, কোরবানি হবে না। হ্যাঁ, দুব্বর ব্যাপারে আলাদা একটা মশালা আছে। দুব্বর যদি 6 মাসের হয়, দেখতে 1 বছরের মতো লাগে, এটা দুব্বর মশালা। ওই মশালার উপর কেয়াস করে অনেকে ছাগলের উপর ফতোয়া দেয়। আর যদি দুব্বর উপর কেয়াস করে ছাগলের উপরে ফতোয়া দেবো, মানে এটা ভাগল করে দিবে, নাহলে দিবে না। ছাগল 1 বছরের কম করে কোরবানি হবে না। এখন অনেক গ্রামে গঞ্জে দেখা যায়, ছোট বাচ্চা গরু একটা নিয়ে কোরবানি দিচ্ছে, এটা কোরবানি হবে না। কোরবানি বাচ্চা গরুর 1.5 বছর হয় নাই, বাচ্চা গরু একটা নিয়ে কোরবানি দিচ্ছে কেন? গরুর দাম বেশি। তো গরুর দাম বেশি, আপনার কাছে টাকা না করলে কোরবানি তো ওয়াজিব নয়। আপনি 1.5 বছরের গরু দিয়ে কোরবানি দেওয়ার জন্য আপনাকে কে বলেছে? কে বাধ্য করতে হবে কোরবানি দেওয়ার জন্য? সুতরাং গরু মহিষ 2 বছর, ওট 5 বছর, ছাগল 1 বছর, বেড়া 1 বছর, এগুলো হলো বয়স। এই বয়সের কম হলে কোরবানি হবে না। মশালা 8, কোরবানি করতে না পারলে কি করবে? হঠাৎ করে কোরবানির গরু ক্রয় করেছে অথবা ছাগল ক্রয় করেছে, কোনো জায়গায় বন্যা হয়ে গেছে, গরু ছাগল জবাই করার কোনো সুযোগ নাই। যেমন এখন বন্যা, অনেক ডিস্ট্রিক্ট, বাংলাদেশের 10টি ডিস্ট্রিক্ট বর্তমানে পানিতে তলানো। তো ওরা কোরবানি কেমন করে দিবে? কোনো জায়গা নাই, গরু ছাগল ক্রয় করছে কিন্তু কোরবানি দিতে পারে নাই, কি করবে? তো ওরা এই গরু ছাগল, এটা কোরবানির দিন চলে গেলে, জিলহজ 10, 11, 12, 3 দিন চলে গেলে ওই কোরবানির গরু জবাই করে মাংসগুলো মানুষকে সৎকার করে দেবে। গরিব মানুষকে মাংসগুলো সৎকার করে দিবে, নিজেও খেতে পারবে না, কোনো গরিব মানুষকে খাওয়াতে পারবে না। আল্লাহ করুক, আমি। 9 নম্বর মশালা, প্রথম দিন যদি কেউ কোরবানি করতে না পারে, তখন কি করবে? প্রথম দিন মানে জিলহজ 10 তারিখ, আগামীকাল শনিবারের পরের শনিবার হলো জিলহজ 10 তারিখ কোরবানি করে উত্তম। অনেক মানুষ অবহেলা করে, আজকে কষার দাম একটু বেশি, কালকে কোনো কষারে বসে থাকবে, আমি কালকে জবাই করবো। আর এত টাকা দিয়ে আপনি গরু ক্রয় করছেন, কষার দাম বেশি কেন হবে? এত 1 নম্বর কষাই তো কোরবানি গরুর জন্য লাগে না। এলাকায় গরিব যদি মানুষের যত দিয়ে কাম করান, অত 1 ঘন্টার কাম 2 ঘন্টা করবে, সমস্যা কি? কোনো সমস্যা তো নাই। আপনি 5,000 টাকা দিয়ে কষাই কেন আনতেছেন? 8,000 টাকা দিয়ে কষাই কেন দরকার কি? প্রথম দিন কোরবানি করে উত্তম। প্রথম দিন 10 তারিখ না বলে 11 তারিখ করবে, 11 তারিখ না বলে 12 তারিখ করবে। 12 তারিখ তবে সূর্য অস্ত যাওয়ার আগে করতে হবে।
12 তারিখ যদি সূর্য অস্ত যায় আর কোরবানি দেওয়ার কোনো সুযোগ নেই। 10 নম্বর, রাতে কোরবানি দেওয়া যাবে কিনা? আর দিনে যেমন কোরবানি দেওয়া যাবে, রাতেও কোরবানি দেওয়া যাবে। তবে যে সমস্ত মানুষ কোরবানি দিবে ঈদের নামাজের আগে জবাই করতে পারবে না, শুধু আমি পাশাপাশি থাকি কিন্তু মসজিদ অনেক দূরে, সদর নামাজের পরে আমাকে ওটা জবাই করে দিবেন, কোরবানি দিয়ে ফেলবো, এটা কোরবানি হয়নি, কিছু হয়নি। কোরবানি হবে নামাজের পরে, নামাজের আগে কোরবানি হবে না। এর আরেকটা মশলা বলি, আপনার ভাই, ছেলে অথবা বাবা সৌদি আরব থাকে, বন্য কোনো দেশে থাকে, ওনার কোরবানি আপনি দিচ্ছেন, গরু করে করছেন, এদের সৌদি আরব তো একদিন আগে কোরবানি হয়ে যায়, আমাদের একদিন আগে ওদের কোরবানি, আমাদের যেদিন 9 তারিখ হবে ওনাদের সেদিন কোরবানি। তা আপনি সৌদি আরব অনুযায়ী বাংলাদেশে এটা জমা করে দিলে কি কোরবানি হবে না? বাংলাদেশের 10 তারিখ হিসাব করতে হবে। অর্থাৎ যেখানে পশু থাকে সেই পশু যেখানে থাকে সেই অনুযায়ী হতে হবে। লোক কোথায় আছে, আমেরিকা আছে, জাপান আছে, লন্ডন আছে, না কোথায় আছে, এটা লোক কোথায় আছে এটা আমার দরকার নাই। আমার দরকার হলো গরু ছাগল কোথায় জমা করা হচ্ছে সেখানে সময় অনুযায়ী নামাজের পরে, ঈদ উল আজহার নামাজের পরে জবাই করতে হবে। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আগে নামাজ পড়েন, ঈদ উল আজহার নামাজ, এরপরে কোরবানি দিবেন। সুবহানাল্লাহ। 11 নম্বর, কোরবানির উদ্দেশ্যে কোরবানিত পশু সময় মতো কোরবানি করা হলে ভালো, উত্তম। কোরবানি যদি ঠিকভাবে করতে পারেন উত্তম, আর যদি না পারেন তাহলে সৎকার। 12 নম্বর, কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? অনেক মানুষ কোরবানির দিন বড় বড় জমে করে, একটা ছাগলের দাম 5,000 টাকা, আমি যে মোরগ নিয়েছি সেটা 5,000 টাকা। নাউযুবিল্লাহ, মোরগ দিয়ে কোরবানি হবে? 10,000 টাকা দিয়ে মোরগ একটা কিনে নিলেন, কোরবানি হবে? নয়। কোরআন বহিপতি নামে, অর্থাৎ চতুষ্প জন্তু হবে, কত হবে? 4 পা বিশিষ্ট জন্তু হতে হবে। 1 নম্বর শর্ত এটা। আবার অনেকে বর্ণনা করে, হুজুর আমাকে তো একজন ফোন দিয়ে, হুজুর এখন তো কোরবানি চালু উঠেছে, মোরগ মুরগি জবাই করতে পারবো? এই ফতোয়া কে বলে, কোথায় বলে, কেমন করে প্রচলন হয়ে গেল? মোরগ মুরগি আপনার যখন দরকার তখন আপনি জবাই করতে পারবেন। তবে আপনি কোরবানির নিয়ত যদি কোনো মানুষ মোরগ জবাই করে, তার কোরবানি তো হবে না, বলে উল্টে করে হবে। মোরগ দিয়ে কোরবানি হবে আপনাকে কে বলছে? কোরবানি হওয়ার জন্য লাগবে ওট, মহিষ, গরু, ছাগল, বেড়া, দুব্বা। কেউ যদি বলে না আমার ঘরে হরিণ আছে, একটা হরিণ কিন্তু বাংলাদেশে এখন 3 লাখ টাকা, গরু নিলে তো আমি 1 লাখ টাকা দিয়ে পাই। 3 লাখ টাকা হরিণ দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না, মাংস খাওয়া হবে। হরিণ দিয়ে কোরবানি করার কোনো বিচার ইত্যাদি টাকার দরকার, টাকার প্রয়োজন নয়। এখানে হলো কি দিয়ে কোরবানি হবে এটা। সুতরাং হরিণ দিয়ে কোরবানি নেই, আর বন্য পশু দিয়ে কোনো কোরবানি নেই, এটা তো কোরবানি হবে না। 13 নম্বর, কোরবানি কি সার দিয়ে দিতে হবে না গাভী দিয়ে দিতে হবে? নর মাদি পিঠে দিয়ে কোরবানি দেওয়া যাবে। তবে এখন কিছু মৌলানা বের হয়েছে, হাসি দিয়ে আবাল গরু বা বলদ গরু দিয়ে কোরবানি হবে না। এই মৌলবী থেকে বের হয়েছে, কোন জমিন থেকে ওরা ভেটে উঠছে, আল্লাহ গফুর জানেন, আল্লাহ ওদেরকে হেদায়েত করে। আমি এই শুধু বিমাস বাড়ানোর জন্য এই মৌলবীরা উল্টা পাল্টা কথা দিতেছে, যে অন্নকোষ ফেলে দিয়েছে, অন্নকোষ কি খাওয়া যাইতেছে? এই মশলাটা বলেছি। অনেক জায়গায় যুবকেরা অন্নকোষ গুলো সংগ্রহ করে নিয়ে পাজি করে নাকি খায়। নামাজুবিল্লাহ বলবেন না বড় করে? আর একটু বললো যুবকেরা, একটু বলুন বড় করে নামাজুবিল্লাহ। অন্নকোষকে বাজি করে খাওয়া যাবে? গরুর মধ্যে 7 থেকে 11টি জিনিস অঙ্গ, গরু ছাগলের খাওয়া না যায়, হারাম, নিষিদ্ধ। ইনশাআল্লাহ আমি সামনে বলবো, তাই বলতাম মাসালা খেয়াল রাখবেন।
এটা করা যাবে না। এরপর হলো 14 নম্বর কোরবানির পশুর বয়স সীমা, এটা আমি বলেছি বয়স কত হতে হবে। 15 নম্বর এক পশুতে শরীকের সংখ্যা কত, ও মহিষ গরু এই তিনটার মধ্যে 7 জন পর্যন্ত কোরবানি দিতে পারবেন, 7 অংশ কোরবানি দিতে পারবেন। এখানে যদি কেউ বলে হুজুর উনি একটু গরিব মানুষ, আমার সাথে যিনি আছে আমার হলো 4.5 ভাগ, ওনার হলো 2.5 ভাগ, বাঙা কোনো কোরবানি নেই। অর্থাৎ এক অংশ 2 জনে করতে পারবেন না। অনেক বিদেশি মানুষ কোরবানি দিয়ে কেন জানেন, হয়তো আমরা তো সবাই মাংস খাবে, আমরা কি দেখে থাকবো, আমার কোরবানিতে বাড়ি দিচ্ছে, তো 2 জনে মিলে এক অংশ কোরবানি দিয়ে নাউযুবিল্লাহ, হ্যাঁ 2 জনে না 10 জনে মিলিয়ে এক অংশ কোরবানি দিতে পারবে। তো কোরবানি দিতে হবে একজনের নামে, কয়জনের নামে, মাংস 50 জনে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কোরবানির অংশ 7 অংশের কম দিয়ে কেউ কোরবানি 4 অংশের 1 অংশ কম দিয়ে কেউ কোরবানি দিলে কোরবানি হবে না। অর্থাৎ 7 অংশ যদি আপনি 14 ভাগে করেন এটা দিয়ে কোরবানি হবে না। 7 অংশ 7 জনের নাম দিয়ে কোরবানি হবে, এর বাইরে দিয়ে হবে না। তবে এখন আমার কিছু কিছু আমি বলি, কিছু কিছু মৌলভী বের হয়েছে, ওরা বলে একটা ছাগল দিয়ে একটা পরিবারের কোরবানি দিতে হয়ে যাবে। নাউযুবিল্লাহ, পরিবারে যদি 30 জন থাকে একটা ছাগল দিয়ে কোরবানি দিতে হবে। আমি বলতে হলে মৌলভীদেরকে ভাগল, যদিও বলতে এক ছাগল দিয়ে হবে, এরা মৌলভী এরা ভাগল 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 কেন, এক ছাগল দিয়ে একজন কোরবানি হবে। অর্থাৎ রাসূল করিম দিয়েছেন, রাসূল করিম যেগুলো করেছেন সবগুলো আপনার জন্য প্রযোজ্য নয়। রাসূল করিম তো লাগাতার রোজা রেখেছেন, কিছু না খেয়ে দিনেও খান নাই, রাত্রেও পান করেন নাই, খাবার খান নাই, একসাথে 5 দিন 7 দিন রোজা রেখেছেন। আপনি একটু রোজাও রাখেন, কোরবানি একটা করেন যেমন করবেন, রোজাগুলো আপনি রাখেন। রাসূল করিম তো 11 জন মাজানকে সাথী করেছেন, আপনি একটু 60 জনের উপরে করেন, আপনি মুসলমান থাকেন কিনে দেখি, সবগুলো রসুলের আপনি পারবেন। এটা রসুলের খাস, রাসূল করিম আমাদের জন্য কোরবানি করে গেছেন, একটা রসুলের পরিবারের জন্য করেছেন, আর একটা দিক কেমন পর্যন্ত যারা উম্মত আসবেন তাদের কোরবানি করে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মশলাটা আবার খেয়াল রাখবেন, 30 জনের টাকা দিয়ে, 5 জনের টাকা দিয়ে, 200 জনের টাকা দিয়ে রাসূল করিমের নামে একবার কোরবানি দিতে হবে কিনা। ওরা একটা গরু 7 জন নিয়েছে, 6 জনে নিয়েছে, ওরা বলতেছে আমরা 6 জনের 6 ভাগ, আরেক ভাগ আমরা সবাই 6 জনের টাকা দিয়ে রাসূল করিমের নামে করব, এই কোরবানি হবে কিনা। এই কোরবানি হবে, 6 জন নয় 200 জন মানুষ যদি টাকা দিয়ে রাসূল করিমের নামে এক অংশ কোরবানি দেয় তাহলে কোরবানি হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? এটা নিয়ে অনেকে ফতোয়াবাজি করে, এটা কোরবানি হবে কিনা, কোরবানি হবে কিনা। কোরবানি হবে, রাসূল করিমের নামে যদি 5 জনের 7 জনের 20 জনের 50 জনের মিলে টাকা দিয়ে এক অংশ কোরবানি যদি রাসূল করিমের নামে দেয় কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আসেন 17 নম্বর, ওর গরু মহিষ 7 ভাগ পর্যন্ত করা যাবে, ছাগল 1 ভাগ দিয়ে 1 ভাগ কোরবানি করা যাবে। 18 নম্বর, কোন অংশীদারের গলত নিয়ত থাকলে 7 জন দিয়ে কোরবানি করছে, একজন হলো একটু 2 নম্বরে, একজনের কাম কি নিয়ত ভালো না, গরু একটু বড় নিতে হবে, আমার গরু সদস্য বেশি। আর 6 জন বলতেছে আমরা অ্যাকাউন্টের মধ্যে টাকা দিতে পারবো 20,000 টাকা, এ বলতেছে না 20,000 টাকা আমার গরু সদস্য বেশি, আমার মাংস লাগবে বেশি, 30,000 টাকা করে দেন। নাউযুবিল্লাহ, তাহলে তাই সে কোরবানি করতেছে না মাংসের কি আলা আছে, কথা বলেন, কোরবানি না মাংস, যারা মাংসের নাম দিয়ে কোরবানি দেয় কোরবানি হবে না। এর কারণে একজনের নিয়ত গড়বড় করে 8 জনের কোরবানি হবে না। এই জন্য যারা শরীরদার হবেন একটু দেখে শুনে নেবেন, মানুষ তো নামাজ পড়ে কিনা, ভালো মানুষ কিনা, শরীরদারে কোরবানি দিলে একটু দেখে শুনে তারপর যাবেন। 19 নম্বর, কোরবানির পশুতে
আকিকা দেওয়া যাবে কিনা? কোরবানি তো একটা গরুর মধ্যে 5 অংশ কোরবানি দিচ্ছে আর 2 অংশ দুজনের নামে আকিকা দিচ্ছে, করতে পারবে, কোনো সমস্যা নাই। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 20 নম্বর, শরীফদের কোন একজনের পুরো অংশ, শরীফদের মধ্যে একজনের টাকা আছে, পুরো 2 নম্বরের টাকা কোনখান থেকে মেরে নিয়ে আসছে, এমনি চলতে পারে না। কোরবান যখন রাত্রি থেকে 5 লাখ টাকা বান্ডিল তৈরি করছে, কি এগুলো কোথেকে আর বলে না। তো এই 5 লাখ টাকা কোনখান থেকে মেরে এনে কোরবানি দিলে তারা অন্য শরীফদারের কোরবানিও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানির মাসালা বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। তাহলে কোরবানি হবে ইনশাআল্লাহ আগামী শনিবারের পরে শনিবার। আমরা আল্লাহর মেহরবানির টাইম বলবো। গরুর ছাগল একটু দেখে শুনে নেবেন, চোখ কান এগুলো ঠিকভাবে আছে কিনা। আগামী সময় ইনশাআল্লাহ মাসালা আলোচনা হবে, সুতরাং এগুলো দেখে শুনে ক্রয় করবেন। আন্দাজে মাংসের জন্য বড় গরু লাগবে এইভাবে নিবেন না, একেবারে হাঁটতে পারে না, এই দিয়ে কোরবানি হবে না। দাঁত একটাও নাই, একেবারে বুড়ো, টাকা কমার জন্য বুড়ো গরু নিয়েছে, তাও কোরবানি হবে না। আল্লাহ লোকমান সাহেব 1000 টাকা মারহাবা, আর হাজি জালাল আহমদ সাহেব 500 টাকা মারহাবা, জনাব জসিমউদ্দিন সাহেব 100 টাকা মারহাবা, জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব 500 টাকা মারহাবা, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ 200 টাকা মারহাবা, মরহুম নুরুল আলমের পক্ষে 200 টাকা মারহাবা, জনাব মোহাম্মদ কামালউদ্দিন 1000 টাকা মারহাবা। আল্লাহ ওনাদের মা বাবার পক্ষ থেকে যারা ইন্তেকাল করেছেন, যারা বেঁচে আছেন, ইন্তেকাল করেছেন, ওদেরকে জান্নাত আল্লাহ নসিব করুন। যারা বেঁচে আছেন তাদের হায়াত দরাজ করুন এবং পরিবার পরিজনের যাবতীয় সমস্যা সমাধান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকা সুন্নাত